আপনারা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৩০শে জুন সোমবার। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের অবস্থান এখন দক্ষিণবঙ্গে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ক্রমাগত বৃষ্টি চলছে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম, গুয়াহাটি সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কিছুদিন উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক গরম সহ্য করতে হচ্ছে উত্তরবঙ্গবাসীদের। আর এর কারণ হচ্ছে নিম্নচাপ। আর নিম্নচাপের কারণেই উত্তরবঙ্গে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর আস্তে, আস্তে নিম্নচাপ আজকে উড়িষ্যার দিকে সরে যাবে। এর প্রভাবে কি হবে? উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণটা ধীরে, ধীরে বাড়তে শুরু করবে। কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নয়, মাঝারি টাইপের একটা বৃষ্টি হবে। কোনো, কোনো সময় বৃষ্টি ভারী আকারের হবে কোচবিহার, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং এসব অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়ার যে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি মালদার কাছাকাছি ২২ কিলোমিটার। কেটিতে রয়েছে। আমরা যদি একটু সেটিং এ গিয়ে এই উইন্ডটাকে আমরা কিলোমিটারে যদি ট্রাই করি তাহলে ৪১ কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি নিম্নচাপ আজকে সরে যাচ্ছে উড়িষ্যার দিকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা যেটা রয়েছে আস্তে, আস্তে কমবে। কিন্তু পরবর্তী আরেকটি শক্তিশালী নিম্নচাপ রয়েছে, সেটাও কিন্তু দক্ষিণবঙ্গের উপর দিয়েই যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও একটি উম যে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। প্রবল একটা বৃষ্টি হবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু নদীর যে জল সেটা কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। কারণ এই নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টি হচ্ছে। আগামী ৪৮ ঘন্টায় মুষলধারে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তো কোন, কোন জেলা থেকে দেখছেন আপনারা অবশ্যই আমরা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আর সেখানে বৃষ্টি হচ্ছে কিনা সেটাও কিন্তু অবশ্যই লিখে জানান। ১ম এই আমরা স্যাটেলাইট চিত্র তুলে ধরবো আপনাদের কাছে। দেখুন এই অঞ্চলগুলোতে এখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতার কাছাকাছি একটু বৃষ্টি রয়েছে। আর খানিকটা মেঘ রয়েছে। আর সমস্ত দক্ষিণবঙ্গে হালকা মেঘ, হালকা কিন্তু রোদের দেখা মিলবে। চন্দ্রনগর, শান্তিপুর, দুর্গাপুর, তারপরে পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুরের দিকে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতে সবথেকে বেশি বৃষ্টি হবে। এদিকে আরামবাগ, কলকাতার কাছাকাছি ভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে উলুবেড়িয়া, তমলুকের কাছাকাছি, এদিকে চাকদা, বগনান, কৃষ্ণনগর, মেহেরপুর আর মালদার কাছাকাছি মোটামুটি এখন যেটা দেখতে পাচ্ছি আবহাওয়া ঠিক হালকা মেঘলা রয়েছে, হালকা খানিকটা মেঘ রয়েছে উপর দিকে। কিন্তু মোটামুটি পরিষ্কার। বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হচ্ছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি এইসব অঞ্চলে আগামী ২ থেকে ৩ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এদিকে আমরা দেখতে পেলাম স্যাটেলাইট চিত্রতে আস্তে, আস্তে বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে। ইনফ্রারেড মোডও দেখে নিই। মোটামুটি যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত করছে। কলকাতার দিকেও হচ্ছে আর এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হচ্ছে। নর্থ দিনাজপুর দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকেও কিন্তু বৃষ্টি এখন আমরা পাচ্ছি। তো আজকে কোন, কোন জেলাতে বৃষ্টি হবে সেটাও আমরা একবার দেখে নিই। চল বেশি দেরি না করে আপডেটটা ভালো মতন আমরা দেখি বিস্তারিত। আজ সকাল থেকে যেটা বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ার, আ এদিকে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি থেকে শুরু করে এদিকে কৃষ্ণনগর, তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া, দুর্গাপুর, রঘুনাথপুর, বর্ধমান, ঘুষপুরা, কুতুবপুর, বিষ্ণুপুর, আরামবাগ, আ চন্দননগর, কলকাতার কাছাকাছি বৃষ্টি রয়েছে ১১টার সময়। তারপরে বৃষ্টিপাত কলকাতার দিকেও মাঝারি বৃষ্টিপাত আজকে সারাদিনই হবে। বিকাল বেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে। ভালোই আজকে বৃষ্টি কিন্তু আমরা দক্ষিণবঙ্গে পাবো। পশ্চিমের জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টি হবে আজকে। তারপরে এদিকে দেখতে পাচ্ছি বিহারের দিকেও বৃষ্টি রয়েছে রাতের দিকে এবং মাঝরাতের দিকে বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি, ধূপগুড়ি, তারপরে নকশালবাড়ি, এই যে দিনাজপুর, সিয়াং, আলিপুরদুয়ার, শ্রীরামপুর আজকে উত্তরবঙ্গে রাতের দিকে খুব ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১ তারিখে যেটা আপডেট, ১ তারিখেও দক্ষিণবঙ্গে কিন্তু মাঝারি টাইপের বৃষ্টি রয়েছে, উত্তরবঙ্গে কম বৃষ্টি। তারপরে এদিকে ১ তারিখে রাতের দিকে আবার বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে এবং ২ তারিখে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতেই। মেহেরপুর থেকে একদম কলকাতা, কোলাঘাট পর্যন্ত এই বৃষ্টিপাতটা হবে। তারপরে ২ তারিখ রাতের দিকে আবারও ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিটা আমরা বেশি দেখতে পাচ্ছি। দিনের দিকে কলকাতার দিকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ৩ তারিখেও আমরা ভারী বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে। ৩ তারিখেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে। আপনারা যারা দেখতে পাচ্ছেন মোটামুটি কলকাতা থেকে শুরু করে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি
হওয়ার সম্ভাবনা রয়েছে। ৪ তারিখ যেটা দেখতে পাচ্ছি, ৪ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ৪ তারিখে দুটো মিলিয়ে কিন্তু ২ জেলাতেই ভারী বৃষ্টি হবে। দেখুন এবার ৪ তারিখে শুক্রবারে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, মিজিরপুর, আরামবাগ, বর্ধমান, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, আজিমগঞ্জ, করিমপুর, সিংহু, শালবাড়ি, ময়মনসিংহ থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তারপর আস্তে আস্তে এটা খুলনা, বরিশাল হয়ে ত্রিপুরাতে প্রবেশ করবে। আর এদিকে বৃষ্টিপাতটা গোয়ালপাড়া, শিলং হয়ে প্রবেশ করবে আস্তে আস্তে। ৫ তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে একটু ভারী বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে ৬ তারিখেও একটু ভারী বৃষ্টি হবে। তারপরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে। ৭ তারিখে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টি রয়েছে। ৭ তারিখ, ৮ তারিখে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। ৯ তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে দেখতেই পাচ্ছেন কৃষ্ণনগর, বর্ধমান, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, এটা ৯ তারিখের আপডেট। কলকাতা, বারুইপুর, মিজিরপুর, বনগাঁ, কৃষ্ণনগর, গোসাবা এসব অঞ্চলে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাত হবে। এদিকে ৯ তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ১০ তারিখ, ১০ তারিখে যে আপডেট গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাত। তারপর হচ্ছে ১১ তারিখ, ১১ তারিখেও ভালো বৃষ্টি হয়েছে। তারপরে মোটামুটি পরবর্তী যে আপডেট ১৪ তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাবো। আবার আগামী ৩ দিন যেটা পাচ্ছি কলকাতাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ৩০ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে। ১ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে। ২ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে বাংলার। ২ তারিখেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। ৩ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গ। মোটামুটি ৩ তারিখে ভারী বৃষ্টি। ৩ তারিখ মানে ৪৮ ঘন্টায় মুষলধারে বৃষ্টি কলকাতাতে হবে। মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে বন্ধুরা। এবং ৪ তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টি কলকাতাতে আমরা লক্ষ্য করতে পারবো। একদম সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, আরামবাগ, কৃষ্ণনগর, কোলাঘাট, হলদিয়া সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আর এর মধ্যে যদি অ্যানিমেশনে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা বৃষ্টি রয়েছে আগামী ৩ দিনে। আগামী ৩ দিন দেখুন দক্ষিণবঙ্গে প্রায় ৫৫ মিলিমিটার বৃষ্টি রয়েছে। আর আগামী ১৪ দিনে যে বৃষ্টির পরিমাণটা সেটা দেখেন কলকাতাতে ইঞ্চিতে আমরা যদি হিসাব করি তাহলে আমরা বুঝতে পারবো মোটামুটি ২৭৯ মিলিমিটার বৃষ্টি রয়েছে। শিলিগুড়ির দিকে ৩০০ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এইসব দিকে ৩৫০ মিলিমিটার। প্রায় নর্থ দিনাজপুরে প্রায় ২০০, ২৫০ মিলিমিটার কাছাকাছি, এদিকে ৪০০-৫০০ মিলিমিটার। এদিকে দেখুন সিলেটের দিকে প্রায় ১৫ ইঞ্চি মানে আপনার ৪০০ মিলিমিটার। খুলনাতে ১২ ইঞ্চি প্রায় ৩০০ মিলিমিটার। এখানে আপনার ৫০০ মিলিমিটার। ত্রিপুরাতে কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে। মহেশখালী এইসব অঞ্চলে ২০ ইঞ্চির উপরে বৃষ্টিপাত রয়েছে এই অঞ্চলটাতে। এই অঞ্চলটাতে নিম্নচাপগুলো যাবে তার জন্য এইসব অঞ্চলে বৃষ্টিপাতের যে পরিমাণ সেটা ২০ ইঞ্চির উপরে প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিমিটারের উপরে বৃষ্টি রয়েছে এসব অঞ্চলগুলোতে। তো মোটামুটি বৃষ্টি কিন্তু অনেকটাই থাকছে বিভিন্ন জেলাগুলোতে। আগামী ৩ দিন যেটা বললাম আপনাদেরকে ভারী বৃষ্টি থাকবে। ৩০ তারিখ যেটা থাকছে, ৩০ তারিখে দক্ষিণবঙ্গে মাঝারি এবং ভারী বৃষ্টি চলবে বিভিন্ন জেলাগুলোতে। ওদিকে আপনার ছাপড়া থেকে শুরু করে বেগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদা থেকে শুরু করে খড়দা, কলকাতা, বারুইপুর ওসব অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। যেটা দেখতে পাচ্ছি মোটামুটি ১ তারিখেও বৃষ্টিপাত হবে। ১ তারিখে আপনার বিভিন্ন জেলাগুলোতে বৃষ্টি থাকবে। মোটামুটি কলকাতা থেকে শুরু করে মেহেরপুর থেকে শুরু করে আপনার আলিপুরদুয়ার, শিলিগুড়ি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে। মোটামুটি কোনো সময় আপনার কলকাতার দিকে বা দক্ষিণবঙ্গের দিকে বেশি রয়েছে, কোনো সময় উত্তরবঙ্গের দিকে রয়েছে, মিলিয়ে বৃষ্টিটা হবে। আর আজকে রাতের দিকে উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর সহ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, ময়নাগুড়ি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে কলকাতা থেকে শুরু করে একদম খুলনা, বরিশাল, কুমিল্লা, ত্রিপুরা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর আগামী কদিন কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বাড়বে। আমি আবারও বলছি রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। বৃষ্টিপাত থাকবে। দেখুন বর্ষাকাল যেভাবে বৃষ্টির দরকার সেভাবে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর দক্ষিণবঙ্গের দিকে একটু স্বাভাবিক হবে কিন্তু উত্তরবঙ্গের দিকে সে বৃষ্টির একটু
একটু খামতি থেকে যাবে। ১ম দিকে একটু হয়েছিল বর্ষা, কিন্তু পরবর্তী সময় কিন্তু বর্ষা এভাবে এফেক্ট করতে পারছে না। এখনো বৃষ্টির পরিমাণটা অনেকটাই গরম গুমুট ভাব থাকছে নর্থ বেঙ্গলে সমস্ত জেলায়, কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত বজায় থাকবে। উত্তরবঙ্গেও থাকবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা কম থাকবে দক্ষিণবঙ্গের দিকে। আশা করি বোঝাতে পারলাম। অ্যানিমেশন আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদেরকে একটু এক্সট্রিম ফরকাস্টে যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আরো একটু ভালো মতো জানতে পারবো। এক্সট্রিম ফরকাস্টে আমরা দেখতে পাচ্ছি নর্থের দিকে গুমোট ভাবটা থাকছেই। নর্থের দিকে আপনারা দেখতে পাচ্ছেন গুমোট হিউমিডিটি যেটা রয়েছে সেটা থাকছেই। ১ তারিখ যাবৎ আমরা দেখতে পাবো সেটা আস্তে, আস্তে কমার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে। ১ তারিখে আমরা দেখি ১ তারিখেও হালকা রয়েছে, কিন্তু ২ তারিখ থেকে পরিবর্তন দেখতে পাচ্ছি। ৩ তারিখ, ৪ তারিখ বা ৫ তারিখ সমস্ত অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উইন্ডেডারও আমরা দেখলাম মোটামুটি মালদার দিকে একটু হাওয়ার গতিবেগটা বেশি থাকবে আজকে। কালকে কিন্তু কমে যাবে। বৃষ্টিপাত বৃষ্টিপাত করে যে পরিমাণ সেটা আমরা যদি দেখি, সেটা এক্সট্রিম যেটা রয়েছে সেটা কিন্তু উড়িষ্যার দিকেই রয়েছে। উড়িষ্যার দিকে এক্সট্রিম বৃষ্টিটা রয়েছে। তাছাড়াও এক্সট্রিম যে বৃষ্টিটা সেটা কিন্তু ৫ তারিখে হবে এক্সট্রিমটা। মোটামুটি দুর্গাপুর, ধানবাদ থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, ধুলিয়ান, বর্ধমান থেকে শুরু করে চন্দননগর, আরামবাগ সমস্ত অঞ্চলে কিন্তু এক্সট্রিম ভাবে আমরা বৃষ্টিপাতটা পাবো। ৬ তারিখে আমরা বৃষ্টিপাত মোটামুটি পাচ্ছি। এদিকে বৃষ্টিপাতের পরিমাণ এক্সট্রিম যেটা রয়েছে, যেটা বর্ষাকালে হয় এখনো কিন্তু সেটা এখনো হয়নি। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিটা হয়েছে, কিন্তু যেভাবে হওয়ার দরকার সেভাবে কিন্তু বর্ষার বৃষ্টি হচ্ছে না। এটা হচ্ছে মেইন বর্ষাকাল বলে মনে হচ্ছে না। যারা উত্তরবঙ্গে থাকছে তারা বেশি বুঝবে। দক্ষিণবঙ্গে তো এখন বৃষ্টি চলছে রাবাতা। মোটামুটি দেখতে পাচ্ছেন ৩০ তারিখ পর্যন্ত আমরা দক্ষিণবঙ্গে নিম্নচাপের জন্য প্রচুর বৃষ্টি পাচ্ছি। আর আস্তে, আস্তে নিম্নচাপ আজকে সরে যাবে উড়িষ্যার দিকেও। আর নিম্নচাপ যখন সরবে তখন উত্তরবঙ্গেও একটু বৃষ্টিপাত হবে। খানিকটা মেঘ রয়েছে উপর দিকে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতটা আজকের থেকে একটু বাড়বে নর্থ বেঙ্গলের দিকে। এই ২ দিন তো আর একটাও বৃষ্টি হয়নি। মানে প্রচুর গরম আর গুমোট ভাব ছিল। প্রচুর কিন্তু বৃষ্টি রয়েছে। আমি আবারও বলছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি লাগাতার এখন চলবে। প্রচুর কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ধন্যবাদ। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।